নিউজ 18 বাংলার খবরের শিলমোহর। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করল শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে। এ নিয়ে পরিবারতন্ত্রের খোঁচা দিচ্ছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও সবার নজর দেবের কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হিরো হিরণ। পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন কাঁথি ও তমলুক, দুটি আসনেই অনেক দিন ধরে অধিকারী পরিবারের দখলে। এবারেও সেই অধিকারী বাড়ির সদস্যকেই প্রার্থী করল বিজেপি। কাঁথি লোকসভা আসনে এবার বিজেপি টিকিট দিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে, যিনি কাঁথির প্রাক্তন পুরপ্রধান। উন্নয়নকে বজায় রাখতে, ত্বরান্বিত করতে, মোদিজি 10 বছরের উন্নয়নের বিজয় রথকে এগিয়ে নিয়ে যেতে এখানেও বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করানোর জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সংগঠন যেভাবে দাঁড়িয়ে আছে, কাঁথি লোকসভায় 7টা বিধানসভা আসনই আমরা জয়লাভ করব। 2009 সাল থেকে কাঁথির সাংসদ শিশির অধিকারী। 2009, 2014, 2019 তিনবারই তৃণমূলের টিকিটে কাঁথি থেকে জেতেন। 21-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে শিশিরেরও, তাকে অমিত শাহের মঞ্চেও দেখা যায়। এবার সেই শিশিরের কাঁথি আসনে বিজেপি প্রার্থী করল তার ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। ওর পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। যেতে হবে, আবার সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী, এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি এবার 100 টাইম দেবো, আমি, আমার কোনো অসুবিধা নেই। ওর আছি তো মোদির সঙ্গে, অমিত শাহের সঙ্গে আছি। বিজেপি নরেন্দ্র মোদীজি পরিবারবাদের করা বলে গেলেন, সেখানে অধিকারী প্রাইভেট লিমিটেডের অন্যতম সদস্য সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র, শুভেন্দু অধিকারীর ভাই, তো এটা পরিবারবাদে পড়ছে না? সৌমেন্দু অধিকারী তো পরিবারবাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তারপরে আর এইসব কথা ওরা কি করে বলতে পারে? তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই, সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। দল মনে করেছে, তাই তাকে দিয়েছে, ভ্রাতা হিসেবে তিনি টিকিট পাননি। কাঁথিতে সৌমেন্দুর বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা আগেই দেখায় নিউজ 18 বাংলা। শনিবার সন্ধে সেই খবরেই শিলমোহর পড়ে। ওয়েস্ট বেঙ্গল, কান্তি শ্রী সৌমেন্দু অধিকারী। শনিবার শিলমোহর পড়ে নিউজ 18 বাংলার আরও একটি খবরে। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করল হিরো হিরণকে। বঙ্গে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় হিরণ। এতেই ঘাটালে এবার তারকা বনাম তারকার লড়াইয়ের সম্ভাবনা। বিজেপি তো হিরণের নাম ঘোষণাই করে দিয়েছে। উল্টো দিকে তৃণমূল এখনো ঘোষণা না করলেও ঘাটালে দেবের নামে কিন্তু দেওয়াল লিখন শুরু। সম্প্রতি নানা জল্পনার শেষে ঘাটালের তৃণমূল সাংসদ দেব জানান, 24-এর লোকসভা ভোটে লড়লে একমাত্র ঘাটালেই তিনি প্রার্থী হতে চান। আমার কাছে প্রস্তাব আসে কি পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয়, আমি একটাই কথা বলেছিলাম দলকে, আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনে হতে থাকবে। তৃণমূল এবারও দেবকে ঘাটালে প্রার্থী করলে পশ্চিম মেদিনীপুরের এই লোকসভা কেন্দ্র দেখবে তারকা বনাম তারকার লড়াই। নিউজ 18 বাংলা।